হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো আমাদের যে কাজটা হয়েছিল গত পর্বে, সেটা হচ্ছে আমরা আমাদের এখানে আমাদের এই যে আমাদের ফ্রন্ট এন্ডের যে টেমপ্লেটটা যেটা নিয়ে আমরা কাজ করব আর কি, সেটা আমরা কি করছিলাম এখানে প্রপারলি আমাদের এখান থেকে সরাসরি এখানে দিয়ে রাখছিলাম, তাই তো। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে অনেকগুলো ইমেজ মিসিং আছে, যেমন আমাদের এখানে আরো কিছু জিনিস এখানে স্লাইড করলে ইমেজ টিমেজ দেখানোর কথা ছিল, ঠিক আছে। তারপরে এখানেও কিছু এই যে ইমেজ আছে, তো এইগুলা কিন্তু মিসিং আছে। তো এইগুলা আমি আপডেট করি নাই কেন, কারণ এগুলো আমরা ডে বাই ডে ডাইনামিক করবো, ব্যাকএন্ড থেকে আমাদের ডাটাটা নিয়ে আসবো। তো আমাদের ব্যাকএন্ডে যদি আমরা, এটা তো ফ্রন্ট এন্ড, এখন সরাসরি এখান থেকে ফ্রন্ট এন্ড শো করতেছে। আমাদের যদি ব্যাকএন্ড থেকে ডাটাটা নিয়ে আসতে হয়, তাহলে ব্যাকএন্ডে আমাদের লগ ইন করতে হবে, তাই তো। তো এটাকে আমরা এখানে পেস্ট করবো এবং এখানে রাউটার পাশে লিখবো হচ্ছে LOCI, লগ ইন রাউটটা। তাহলে এই যে আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইনের এটা চলে আসবে। তাহলে ফর্ম 3 4 5 6 7 8 9। তো এখন আমাদের প্রজেক্টে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের এই যে ব্যাক এন্ড পার্ট, আর একটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড পার্ট। তো এখানে যদি আমরা একটু রিলোড দিই, তাহলে দেখবো আমাদের একটা এই যে স্পিনার যেটা আর কি ঘুরতেছে। তো এটা অনেকটা সময় নিচ্ছে, তাই না। তো আমরা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারি। সেটার জন্য আমরা আসবো হচ্ছে এখানে এই যে মেইন মাস্টার, এবং মেইন মাস্টারে এই যে এইখানে যেটা আছে এই যে, ঠিক আছে, বক্স, এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। সেজন্য আমরা এখানে যেটা করবো, এখানে কমেন্ট আউট করে রাখতেছি। এবং এটাকে এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করে, তাহলে কিন্তু ওই এটা আর শো করবে না, ঠিক আছে। তো এটা গেল। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন আমাদের প্রত্যেকটা ডাটাকে ডাইনামিক করতে হবে। তো ডাইনামিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রসেসটা শুরু করতে হবে। তো এখন যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আছে হোম, ঠিক আছে। হোমে প্রথমে কি আছে, আমাদের স্লাইডের অংশটা আছে, অর্থাৎ এখানে যে স্লাইডারটা আছে এটা লোড নিতে একটু সময় নিচ্ছে কেন। আচ্ছা, যাই হোক, চলে আসছে। তো এখানে আহ, প্রথমে আছে একটা টাইটেল, তারপরে আছে হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন, একটা ছবি, আর একটা ভিডিও আছে, ভিডিও লিংক, ঠিক আছে। তো এইগুলো আমরা আপডেট করব, হ্যাঁ। এগুলো আমাদের বারবার ইনসার্ট করার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ বারবার অ্যাড করার কোনো প্রয়োজন নাই। আমরা একবার এখানে যেটা করবো সেটা হচ্ছে একবার ইনসার্ট করে সেটাকে আপডেট করতে পারবো বারবার। তো এই জন্য নিশ্চয়ই আমাদের একটা ডাটাবেস দরকার হবে, তাই না। প্রথমে কি আছে আমাদের, একটা টাইটেল, তারপরে আছে একটা ছবি, তারপর শর্ট ডিসক্রিপশন, তারপরে এটা ভিডিও। অর্থাৎ চারটা ফিল্ড আমাদের প্রয়োজন একটা ডাটাবেজে। তো ডাটাবেসটা কিভাবে তৈরি করতে হয় সেটা যদি আমরা লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, laravel.com, ডকুমেন্টেশন, এবং এখানে যদি আমরা ডাটাবেজে আসি, ঠিক আছে, এবং এখানে যদি আমরা মাইগ্রেশনে আসি, তাহলে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো এই যে, যেমন পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট, এই যে টেবিলটা আর কি আমরা তৈরি করতে পারবো, এটা হচ্ছে টেবিলের নাম মাইগ্রেশন, ঠিক আছে। বাট আমরা যেহেতু আম, কি বলে ওই যে এমভিসি প্যাটার্ন ফলো করতেছি, সেজন্য আমাদের এখানে মডেল ভিউ এবং কন্ট্রোলার, এই তিনটা বিষয় ইম্পর্টেন্ট, তাই না। তো আমরা মোস্ট প্রবাবলি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা মডেলের মাধ্যমে ডাটাটা তুলে নিয়ে আসবো, ঠিক আছে, যেটাকে বলা হয় ইলুকুয়েন্ট ওআরএম। আরেকটা আছে হচ্ছে কোয়েরি বিল্ডার। আমরা এখানে এই প্রজেক্টে ইলুকুয়েন্ট ওআরএমটা ইউজ করতেছি, যার কারণে আমাদের মডেলটাও দরকার হবে। তো এই ডাটাবেস তৈরি করার সাথে সাথে আমাদের একটা মডেল তৈরি করাও কিন্তু প্রয়োজন, তাই না। তো এই দুইটা কাজ একসাথে কিভাবে করা যায় সেটা আমি এখানে দেখাই দিচ্ছি। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি আমার এখানে। এই যে এখানে টার্মিনালটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে। তাহলে পিএইচপি আর প্রথমে আমরা মডেল তৈরি করব। ARTISAN মেক মডেল, মডেল, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে না করে এটা ছোট দেখাচ্ছে, আমি আমাদের প্রজেক্ট ফাইলের ভিতরে যে করলে মেবি ভালো হবে, আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। গিট ব্যাশ, আমি এটাকে বড় করে নিচ্ছি। এই যে পিএইচপি আর্টিসান মেক মডেল। আমরা হোম স্লাইডারের জন্য মডেল তৈরি করতেছি, সেজন্য আমি নাম দিয়ে দিচ্ছি স্লাইডার। এটা কি হচ্ছে, আমাদের একটা মডেল তৈরি হবে, কিন্তু সাথে সাথে আমাদের কি একটা ডাটাবেজও কিন্তু দরকার, তাই না।
তো আমরা যদি আমাদের প্রজেক্টের ভিতরে আসে, আমাদের হোম স্লাইডার নামে কোনো মডেল কি আগে থেকে ছিল কিনা সেটা যদি একটু দেখতে চাই, তাহলে এই যে মডেলস, মডেলের ভিতরে শুধু ইউজার নামে মডেল আছে, এবং ডাটাবেস, ডাটাবেসের ভিতরে মাইগ্রেশনস, মাইগ্রেশনের ভিতরে এই চারটা টেবিল আছে। আমাদের কিন্তু হোম স্লাইডার নামে কিন্তু কোনো ডাটাবেস নাই, ঠিক আছে? তো এই ডাটাবেসটা যদি আমরা এখন তৈরি করতে চাই, তাহলে আমাদের এইখানে এসে জাস্ট একটা হাইফেন দিবেন, দিয়ে এম ক্লিক করবেন, এম দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই যে কি বলতেছে যে সাকসেসফুলি ক্রিয়েটেড, ঠিক আছে, মডেল ক্রিয়েটেড, এবং এই যে ক্রিয়েট মাইগ্রেশন, মাইগ্রেশন নামে মাইগ্রেশনও তৈরি হয়ে গেছে আমাদের এই যে হোম স্লাইডার নামে একটা মাইগ্রেশনও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে আসি, তাহলে দেখবো এই দেখেন হোম স্লাইডার নামে আমাদের একটা স্লাইডার টেবিল তৈরি হয়ে গেছে। এবং আমরা যদি এখানে আসি আমাদের মডেলের ভিতরে, এই দেখেন হোম স্লাইডার নামে আমাদের একটা মডেলও কিন্তু চলে আসছে, ঠিক আছে? তাহলে হোম স্লাইডারের ভিতরে যদি আমরা আসি, তাহলে এই যে হচ্ছে আমাদের মডেলটা, আর এই যে ক্রিয়েট হোম স্লাইডার ডাটাবেস, এটা হচ্ছে আমাদের ডাটাবেসটা, ঠিক আছে? তো আমাদের ডাটাবেসের ভিতরে কয়টা ফিল্ড দরকার ছিল সেটা যদি আমরা দেখছিলাম, কয়টা, চারটা ফিল্ড দরকার ছিল, তাই না? তো এখন চারটা ফিল্ড তৈরি করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল শিফট ডি চেপে এটাকে কপি করে নিচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা হচ্ছে স্ট্রিং টাইপের, STRING স্ট্রিং টাইপের ডাটা নেবে, এবং এটা হবে আমি নাল এবেল করে দিব, এবি না লেভেল, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এমটি রেখেও দিই, তাহলে কোনো ইরোর যেন না আসে ডাটাবেস থেকে, ঠিক আছে? এই কারণে আমি এটাকে না লেভেল করে দিলাম, ঠিক আছে? এভাবে আমি চারটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা উপরে এসে প্রথমে ছিল আমাদের টাইটেল, তারপরে আমরা দিব হচ্ছে শর্ট ডিসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে, শর্টকাটে দিচ্ছি আমি। তারপরে ছিল আমাদের হচ্ছে আহ ইমেজটাকে, ঠিক আছে, স্লাইডার, ইমেজ, আর এখানে দিব হচ্ছে ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, এটা তো হলো আমাদের জাস্ট কি হইলো, এটা জাস্ট আমাদের ডাটাবেসটা মানে আমরা এখানে তৈরি করলাম। এখন যদি আমাদের ডাটাবেসে আসি আমাদের, তাহলে দেখবো হচ্ছে আমাদের এটা না, এইটা, ঠিক আছে? এখন এখানে দেখেন, সরি, আচ্ছা এটার ভিতরে ওয়েবমাস্টার টুলটা দেখাচ্ছে, দেখেন এখানে আমাদের হোম স্লাইডার নামে কিন্তু এখানে কিন্তু একটা ডাটাবেস আছে অলরেডি দেখতেছি। আচ্ছা, এক মিনিট, আমাদের ডাটাবেসটার নাম কি ছিল সেটা যদি আমরা একটু দেখে নিই, .env ডিবি ওয়েবমাস্টার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই মেয়েটা আমি কোনোভাবে তৈরি করছিলাম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে? প্রজেক্টের ভিতরে তো, আচ্ছা সমস্যা নেই, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। টেবিল হোম স্লাইডার does not exist, অপারেশন, এবং এখান থেকে এসে ডিলিট দি টেবিল, অত ড্রপ করে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু এখন আমাদের কোনো হোম স্লাইডার নামে কিন্তু কোনো ডাটাবেস নাই আমাদের এখানে, ঠিক আছে? ওকে, তাহলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই টেবিলটাকে মাইগ্রেশন করতে হবে, ঠিক আছে? টেবিলটাকে কি করতে হবে, মাইগ্রেট করে আমাদের ওইখানে নিয়ে যেতে হবে। তো এখন যদি আমরা এখান থেকে ওপেন করি এবং এগুলো কেটে দিই, পিএইচপি TISAN মাইগ্রেট, ঠিক আছে? তাহলে দেখেন টেবিলটা কিন্তু মাইগ্রেট হয়ে গেছে, ঠিক আছে? এখন এইখানে দেখেন, এখন আমাদের যদি আবার এখানে আসে, তাহলে কিন্তু এখানে কিন্তু কোনো হোম স্লাইডার নামে কিন্তু টেবিল নাই। তাহলে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবো এই যে আমাদের হোম স্লাইডার নামে কিন্তু এখানে কোনো কিছু ডাটা, মানে একটা টেবিল চলে আসছে, ঠিক আছে? যেখানে আমরা কি করছিলাম,
এই আইডিটা কিন্তু ছিল ওখানে, টাইটেল, শর্ট ডেসক্রিপশন, স্লাইডার, ইমেজ, ভিডিও, ইউআরএল, ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড অ্যাড, এই দুটো কিন্তু আমরা তৈরি করছিলাম না, কিন্তু এখানে কিন্তু দেখেন আরেকটা জিনিস ছিল, টেবিল টাইম স্ট্যাম্পস নামে, ঠিক আছে? এইটার কারণে আসলে ওই দুইটা আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মডেলে কাজ করতে হবে একটু। ছবিগুলো কেটে দিই। আমরা যদি এখানে এসে মডেলটাকে দেখি, ইউজার মডেল, ইউজার মডেলে কিন্তু কিছু জিনিস আছে, যেমন যে প্রোটেক্টেড ফিলেবল, ইমেল, নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের প্রোটেক্টেড করে রাখছে, ঠিক আছে? মডেল নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনি যে কটা ফিল্ড তৈরি করছেন সেই কটা ফিল্ড কিন্তু আপনাকে প্রোটেক্টেড করে নিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু এই আমাদের ডাটাবেজে ফিল্ড কয়টা ছিল, চারটা ফিল্ড ছিল, এই যে এই চারটা, তাই না? তাহলে এই চারটাকে যদি আমাদের প্রোটেক্টেড করতে হয় তাহলে আমাদের করতে হবে কি, আচ্ছা, হোম স্লাইডার, এখানে এখানে যেটা কথা হবে সেটা হচ্ছে প্রোটেক্টেড, PROTECTED, প্রোটেক্টেড ফিলেবল, ঠিক আছে? এই যে ইউজার মডেলে যে কাজটা করা আছে সেই কাজটাই করতেছি আমি। ওকে, হোম স্লাইডার, এবং এইভাবে আসলে প্রত্যেকটা ফিল্ড আমাদেরকে যাতে নাম ভুল না যায় সেইভাবে আমাদের প্রোটেক্টেড ফিলেবল করে নিতে হবে, নাহলে আমাদের মডেলটা ঠিকঠাক ভাবে কাজ করবে না। এই কারণে আমি এই কাজটা করতেছি। আর এটা একটা শর্টকাট হয়ে আছে, এটা বোঝানোর জন্য আমার এত কাজ করা লাগতেছে আপনাদের জন্য, ঠিক আছে? তো এটা শর্টকাট একটা ওয়ে আছে, সেই শর্টকাট ওয়েটা আমি দেখাই দিব, যে এত কষ্ট করা লাগবে না আসলে। ওকে, তাহলে এখানে কি করলাম আমরা, প্রোটেক্টেড ফিলেবল, দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট ইউজার মডেল ছিল আমাদের। এখানে আরেকটা error আসতেছে, সরি, চলে গেছে। আচ্ছা, তো এই দেখেন এখানে কিন্তু ইউজার মডেলের ভিতরে কিন্তু এই জিনিসটা করা আছে, তার মানে আমাদের যখন আমরা মডেল নিয়ে কাজ করব এবং আমাদের যে কয়টা ফিল্ড আমরা ডাটাবেস তৈরি করে নিয়েছি, সেই কটা ডাটাবেসের নাম, যেই ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলা দিয়ে কিন্তু আমাদের ওই ফিল্ড গুলাকে প্রোটেক্টেড করে রাখতে হবে, ঠিক আছে? তো এইটা কিন্তু মূলত যেটা হয় সেটা হচ্ছে মডেলের ক্ষেত্রে এইভাবে আমাদের যদি 10টা ফিল্ড লাগতো তাহলে 10টা ফিল্ডকে আমাদের এইভাবে করা লাগতো, ঠিক আছে? তো এইভাবে না করে আপনারা সরাসরি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইয়ারো টিসিটি প্রোটেক্টেড, প্রোটেক্টেড গাইড, অনেকটা একটু দেখতে হবে আমাকে। এই প্রোটেক্টেড গার্ডেড, ঠিক আছে? প্রোটেক্টেড গার্ডেড বানানটা সঠিক করার জন্য আমি আসলে এটা করলাম আর কি, বলবি, এবং এখানে এটাকে দিয়ে দিলাম, এটাকে একটা এমটিআর এর ভিতরে রাখলাম, ঠিক আছে? এতে করে কি হলো যে আপনার এই যে যে কাজটা আপনি এখানে ফিল্ড গুলো লিখে লিখে করছেন সেই কাজটা একবার একটা এর ভিতরে রেখে আমি করে দিলাম, ঠিক আছে? তাহলে আপনাদের এই কাজটা আর কষ্ট করে করা লাগবে না অন্তত, ঠিক আছে? ওকে, এটা গেল হচ্ছে আমাদের ডাটাবেজ আর মডেলের কাজ। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমাদের এখানে কিন্তু আমরা কি করব, ডাটাটাকে বারবার আপডেট করব, তার মানে কি করতে হবে, এই ডাটাটাকে আমাদের আগে রিড করতে হবে, তারপরে তো আপডেট করতে হবে, ডাটাটাকে উঠাই নিয়ে আসতে হবে, তারপর আপডেট করতে হবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, ডাটাবেজে কিছু জিনিস আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো এই জন্য এখানে ইনসার্টে ক্লিক করতেছি এবং আমি এখানে দিয়ে দিচ্ছি ফরটাই দেবো, টিআইটিএল টাইটেল, এবং এখানে দিচ্ছি শর্ট, শর্ট ডেসক্রিপশন, ভিডিও ইউআরএল আমি দিয়ে দিচ্ছি www, আমাদের ইউটিউব ভিডিও নিয়ে আসতে পারি, আমরা একটা নিয়ে আসি, ইউটিউব, এখানে দিচ্ছি মিস্টার মাস্টার,
তাহলে এই যে আমাদের চ্যানেল, এবং এখান থেকে আমি সরাসরি এই ভিডিওটাই নিয়ে আসতেছি। ওকে, কপি লিংক, এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, বাস কমপ্লিট। আর এখান থেকে আমি গো দিয়ে দিয়ে আপডেট করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের হোম স্লাইডারের ভিতরে চলে আসছে। ওকে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর পরবর্তী পর্বে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ব্যাক এন্ডে, ঠিক আছে, আমাদের এই ডেটাগুলো রিড করতে হবে। তো আমি এইখানে একটা মেনু তৈরি করবো। সেই মেনুর ভিতর থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো। অর্থাৎ যে ডাটাগুলো আমরা এখন এখানে অ্যাড করছি, আমাদের ডাটাবেজে যে ডাটাগুলোকে অ্যাড করছি, এই ডাটাগুলোকে আমরা আগে ব্যাক এন্ডে শো করাবো, তারপরে আমরা এই ফ্রন্ট আপডেট করে ফ্রন্ট এন্ডে শো করাবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কাজগুলো হবে। আই হোপ আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, আপনাদের কাছে সবকিছু সোজা যাবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও। তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।